দর্শক, আমরা এর আগে যেমনটা বলেছিলাম যে মেঘালয় রাজ্যের যে জেলা প্রশাসক তারা সেখানে জরুরি অবস্থা জারি করেছে এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশেও আসলে প্রভাব পড়েছে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধের কারণে। আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাদ সিলেট সীমান্তের খবর নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সুজাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আমরা জানি সীমান্ততে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিজিবি তাদের টহলও বাড়িয়েছে। সেই বিষয়কে মাথায় রেখে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা, তারা কেন টহল বা নিরাপত্তার বিষয়টি জোর দিচ্ছেন? দেখুন, ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে প্রত্যেকটা এলাকায় কিন্তু বিজিবি টহল বাড়িয়েছে। আমরা সকালে বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু একটা দেশে যখন যুদ্ধ উত্তেজনা শুরু হয় তখনই কিন্তু পার্শ্ববর্তী যে দেশ রয়েছে সেখানে কিন্তু অবৈধ অনুপ্রবেশ শুরু হয়, যার কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা শঙ্কিত হয়ে পড়ে। এই কারণে কিন্তু বিজেপি কঠোর নিরাপত্তা জোরদার করেছে যাতে ভারত থেকে কেউ অন্যায়ভাবে অনুপ্রবেশ বাংলাদেশে করতে না পারে। এই মুহূর্তে আছি আমি ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায়, মেঘালয় রাজ্যের অর্থাৎ মেঘালয় পাহাড়ের নিচে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই সাদা পাথর পর্যটন স্পট যেটি রয়েছে সেটি কিন্তু একদম সীমান্তের পাশে রয়েছে এবং বাংলাদেশের যে অংশ রয়েছে সেখানকার পরিস্থিতিটা একদম স্বাভাবিক। আমরা দেখেছি যে এই পাহাড়ি এলাকার বিভিন্ন জায়গাতে বিজিবি টহল রয়েছে, অর্থাৎ বাংলাদেশি যারা এখানে রয়েছেন তারা কিন্তু সুন্দরভাবে এসে যাচ্ছেন। পাশাপাশি ভারতের অনেক জায়গায় আমরা দেখেছি যে বিএসএফ কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করছে। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি যখন শুরু হয়েছে তখন থেকেই কিন্তু ভারতের এই মেঘালয় রাজ্যে 144 ধারা অর্থাৎ কারফিউ জারি করা হয়েছে। অর্থাৎ রাত 8টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত কেউ কিন্তু হাঁটাচলা করতে পারবে না। এছাড়া আপনাকে আমি আরো বলে রাখি যে এই সীমান্ত এলাকা কিন্তু আমি পুরোটা ঘুরে দেখেছি যে কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অনুপ্রবেশের কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা সিলেট জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু মেঘালয় রাজ্য সরকার তাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে তাদের দেশের এই পরিস্থিতির কথাটা সিলেট জেলা প্রশাসককে জানিয়েছে, সেহেতু বাংলাদেশের পক্ষ থেকে সিলেটের নিরাপত্তা ভালো রাখতে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা কিন্তু সেটা নিচ্ছেন। এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে যাতে কেউ সীমান্তের পাশে না যায়, সীমান্তে যাতে কেউ হাঁটাচলা না করে, সেজন্য কিন্তু মানুষদেরকে বারবার বলা হচ্ছে। বিজিবি আমাদেরকে একটা জিনিস নিশ্চিত করেছে যে কোনোভাবে বাংলাদেশ থেকে কেউ ভারতে যাতে যেতে না পারে, আবার ভারত থেকে কেউ যাতে বাংলাদেশে না আসতে পারে, সেক্ষেত্রে যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা কিন্তু ততটাই নিচ্ছে। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশও আমাদেরকে জানিয়েছে যে নিরাপত্তা সঠিক রাখতে যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ততই তারা দিচ্ছেন। তো এখন ধন্যবাদ পর্যন্ত হোসেন আহমেদ সুজাদ আমাদেরকে সর্বশেষ সিলেট সীমান্তের খবর জানানোর জন্য।